আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 179 পেজ অষ্টম অধ্যায়ের নাম চলো বৃত্তকে চিনি। এই অধ্যায়ের আমরা এখানে সলভ করব 1 নম্বর কোশ্চেনটি। যদিও কোশ্চেনটি আপনাদের কাছে কঠিন লাগে, বাট আমি আশা করি আমার ক্লাসটি করলে আপনাদের কাছে অঙ্কটি একদম ইজি হয়ে যাবে। দেখেন, চাচ্ছি কি, আমার ইচ্ছা মতো পছন্দ মতো কতগুলা বৃত্ত আঁকতে বলছে, ঠিক আছে। বৃত্তগুলোর ব্যাসার্ধ পরিধি আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। একটা বৃত্ত নর্মালি আঁকলাম। এবার একে একটা বৃত্ত নর্মালি আঁকলাম এরকম। এই বৃত্তের এটা হলো ব্যাসার্ধ, এই পুরোটা হলো কি ব্যাস, এটা একটা জ্যা। আমি দেখাই সিস্টেম শিখে আমি মনে রাখার জন্য। এটা হলো ব্যাস, এটাকে আবার জ্যাও বলে, এটাও জ্যাও বলে। আর এই যে অর্ধেকটুকু বলে এটা বলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ওকে, এখন পরিধি হলো 4-5টা, এই 4 পাশ হলো পরিধি, পুরা 4-5টা হলো কি পরিধি। পরিধি মানে কি 4 পাশ। তাহলে আমরা ব্যাসার্ধ পরিধি আর ক্ষেত্রফল মানে কি ভিতরের জায়গাটা। আগে আমরা এইটা বুঝবো। ব্যাস হলো বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রগামী হলেই ব্যাস বলে। মনে থাকবে না তো? তাহলে মনে রাখার বুদ্ধি হলো ফ্যামিলির মূল হলো বাবা। মূল কি? বাবা। তাহলে বৃত্তের কেন্দ্র বাবা, মানে এই যে কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে বাবা। এখানে যেমন বাবা মানে দিকে ব্যাস, তাহলে কেন্দ্রগামী হলে ব্যাস, বাকি সবগুলাই কি যায়। আর ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, পরিধি হলো 4 পাশ, আর ভিতরের অংশটা হলো ক্ষেত্রফল। আগে এটা বুঝবেন, তাহলে অঙ্কটা অনেক ইজি হবে। ওকে, আমরা এখন শুরু করলাম। সাপোজ এখানে একটা বৃত্ত আঁকা আছে, বৃত্তের সেন্টারে এটা। যেহেতু আমি বোর্ডে করাচ্ছি, বোর্ডে করতে গেলে আমি তো আর কম্পাস দিয়ে এঁকে পারবো না, এই জন্য হাতে এঁকে দেখালাম। আমরা দুটো, এখানে 4টে আসতে বা 3টে আসতে, আমরা দেখাবো 2টা। একটা দেখালে বাকিটা বুঝতে পারবেন। 1 নাম্বার ব্যাসার্ধ আর ব্যাস। এখন এটা একটা শর্টকাট সিস্টেম বলে দিই। দেখেন, আপনি তো দেখতেছেন না মাপতেছে কি। যদি দেখে তাহলে একটা জিনিস, আর যদি মাপযোগ না দেখে তাহলে সাপোজ মনে করেন আপনার আগে মানটা বের করবেন বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার। তাহলে পাই মনে করেন 3.1416, আর এর মানটা মনে করেন 6। এটা মান বের করে নেবেন, যেটা হবে ঠিক। আপনার কিন্তু সূত্র দিয়ে যেটা হবে সেটা, এটা কিন্তু সূত্র দিয়ে ঠিক আপনি দড়ি ব্যবহার করে যেটা নেবেন তার কি জাস্ট কাছাকাছি হবে, তার কি হবে, এই হলো পার্থক্যটা, খেয়াল করবেন, ঠিক আছে। ওকে, তাহলে এখানে প্রথম যে কাজটা আমাদের খেয়াল করি, প্রথম যে আছে হলো বৃত্ত ব্যাসার্ধ। তাহলে আমরা একটা বৃত্ত মনে করেন, আগে লাগে ব্যাসার্ধটা। তাহলে আমরা একটা বৃত্ত, আমি দড়ি ইউজ করছি এখানে, একটা বৃত্ত নিয়েছি আমরা। এই যে বৃত্তটা কেন নিয়েছি, আমার ব্যাসার্ধ লাগবে, ব্যাস লাগবে, পরিধি লাগবে, আবার ক্ষেত্রফল সব কিছু লাগবে। তাহলে প্রথম আসি আমরা ব্যাসার্ধটা। এই বৃত্ত নেওয়ার পরে আমরা এখান থেকে যদি মাপ দিই, সাপোজ স্কেল দিয়ে মাপতে পারবো আমরা। এটাকে স্কেল দিয়ে মাপ দিই, এটা মাপলে হলো দেখেন, এটা হলো 9 সেন্টিমিটার। দেখেন চেক করে, এটা হলো 9 সেন্টিমিটার। এই যে 9, এই যে এখানে দেখাচ্ছে আপনাকে, এই যে পর্যন্ত 9, এই যে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে এই মানটা কত হলো বলেন তো? 9 সেন্টিমিটার, 9 সিএম। তাহলে এর অর্ধেক আমরা লিখি এখানে, ব্যাসটা কত হবে? 9 সিএম। তাহলে ব্যাসার্ধ কি হবে? এর অর্ধেক হবে, কারণ ডি হলো ব্যাস, ব্যাসটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধটাকে আর। আর আর ইকুয়াল টু কি বলেন তো? D/2। D/2 মানে এর অর্ধেক, তার মানে 9/2 মানে কি 4.5। এই মানটা হবে 4.5 সেন্টিমিটার। অর্থাৎ ডি হলো 9, তার অর্ধেক হলো আর। এই যে ডি হলো পুরোটা ব্যাস, ব্যাসার্ধ হলো অর্ধেক। এখন আসে পরিধি। পরিধির মানটা আমাদেরকে সূত্র দিয়ে, আবার যে সুতা দিয়ে ইউজ করতে হবে। তাহলে প্রথম আমরা সূত্র ব্যবহার করে না, আমরা আগে সুতা দিয়ে দেখাই। তাহলে এই হলো পরিধি মানে 4 পাশ। পরিধি মানে কি 4 পাশ। এই যে মাপলাম 4 পাশ পরিধিটা। ওকে, এখন আমরা এটাকে স্কেল দিয়ে মেপে দেখাবো যে কতটুকু হয়। এখানে ধরছি সুতরাং দড়ির 1 পাশ, এটা হয়েছে আমাদের এখানে 26 সেন্টিমিটার। এখানে কিছু লেখা মিসিং আছে, এটা হলো 26। এখানে 1 পাশ আমি এখান ধরে বুঝতে, এখান থেকে এই যে এর 1 পাশ ধরবো আর মাপ দিবেন আপনি, যেটা হবে সেটা।
এখানে আমার হয়েছে হলো 26-এর মতো, এখানে লেখাটা কিছুটা মিসিং আছে, এই যে 22, 23, 24, 25, 26 এবং 26। তাহলে আমাদের রশি দিয়ে মাপ দিলাম, সে মানটা কত হলো 26 সেন্টিমিটার পরিধিটা। এই যে আমরা দড়ি দিয়ে মাপ দিলাম, রশি দিয়ে মাপ দিলাম, এই পুরা মানটা কত 26, পরিধি কত হলো 26, এই পুরা চারিপাশটা 26 লিখি আমরা এখানে, এই যে সুতা ব্যবহার করে 26 সেন্টিমিটার, এখানে পরিধি চারিপাশটা। এখন আমি সূত্র দিয়ে দেখাবেন, সূত্র দিয়ে কি বলতো, পরিধি সূত্র 2πr। এখন 2πrটা কেন আসে, এই যে চারপাশ, তাহলে মোট কোণ কত 360, পাই মানে কিন্তু 180, পাই মানে কত 180, পাই মানে 180 ডিগ্রি। আর হলো যে ব্যাসার্ধ নিয়ে আপনি আঁকবেন, পাইয়ের মান কিন্তু আবার 3.1416, এটা ভুলে যাবেন না আবার, এটা কিন্তু কত ডিগ্রি, এই জন্য কিন্তু কি আসে মোট 360, তাই হলো 2 × পাই, এই পাই মানে 180 আর 2, তাহলে মোট 360, আর কোনটা নিয়ে ঘুরবে আর, তাই হাস 2πr। পরবর্তী সূত্র 2πr, 2 বসে গেল, পাইয়ের মানটা কত 3.1416 মুখস্থ মান, আর এর মানটা খেয়াল করেন, এই যে আর 4.5, আমরা গুণ করে চেক করি, 2 × 3.1416 ইন্টু হলো 4.5, তাহলে মানটা আসছে আমাদেরকে 28.27, 28.27, আর আমরা এখানে পাচ্ছি 26, আমরা একটা অনুমান সমস্যা 27 ধরে নেন একটু, আমরা মাপটা আরেকবার দেখাই দিই, এখানে কিছুটা মিসিং আছে তো এই জন্য আমরা মাপটা ক্লিয়ার করে দেখাই দিই। এখানে ধরলাম এখানে 22 পর্যন্ত এক্স্যাক্টলি আছে, এই যে 22 পর্যন্ত এক্স্যাক্টলি আছে, বাকি চেক করে দিই কতটুকু হচ্ছে, এই দেখেন 22 আর 5 27, এই যে 5, আবার দেখেন এটুকু হলো 5, আর এখানে দেখেন এটুকু হলো 22, এই 22 পর্যন্ত আছে, দেখছেন 27, মানে ওই যে লেখাটা কিছু মিসিং আছে এই জন্য 27, দেখেন খুব বেশি পার্থক্য না কিন্তু। এবার এখানে কিন্তু ঘর আছে একটা, পার্থক্যের একটা ঘর আছে, আমি এটাকে দুটো ভাগ করে দিব, তাহলে ভালো সুবিধা হবে। এখানে দেখেন তাহলে এই যে এর পার্থক্যটা সূত্র দিয়ে কত আসছে 28.27, এর পার্থক্য বিয়োগ করে দিবেন, সেটা হলো এর পার্থক্য, আমি দেখাবো না, তাই এটা হলো কি পরিধির পার্থক্যটা আমি দূরে দেখাচ্ছি। এখন আসি ক্ষেত্রফল, ঠিক ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে আর ছক ব্যবহার করে, আমরা আগে সূত্রটা দেখাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি বলেন তো, পাই আর স্কয়ার, পাই তো 3.1416, আর এর মানটা হলো 4.5 এর স্কয়ার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বসাই, 3.1416 ইন্টু হলো 4.5 গুণ 4.5, তাহলে আর হলো 63.61, তাহলে এটা হলো সূত্র দিয়ে 63.61। এবার দেখেন যারা একটু চালাক স্টুডেন্ট, যারা একটু চালাক করতে চান না শর্টকাট, তারা কি করবেন, 63 না এর একটা 62 লিখে দেন, 62.05 বা 61 বা বাড়াই দেন, শেষ শর্টকাট। এবার সবগুলো আপনি করতে পারবেন না, সাপোজ 2 নাম্বার যদি মনে করেন এখানে 10, তাহলে কত 5, তাহলে এবার মান বের করতে পারবেন না আপনি পরিধি দিয়ে, এই যে আবার এরকম 10 একটা মাপ নিয়ে তার মাপ দিবেন, আশা করি পারবেন। আমি খালি এই মানটা কিভাবে বের করে দেখাবো, ছক কাগজ ব্যবহার করে, বৃত্ত থেকে ছক কাগজ ব্যবহার করে কিভাবে এটা করে দেখেন। আমি এখানে আরেকটা বৃত্ত এঁকে নেই, তাহলে বুঝতে পারবেন। আমি একটু আগে গ্রাফে বলে দিই, এই একটা গ্রাফ দেখেন বৃত্ত আকাশ, তাহলে আপনি আগে দেখবেন যে কয়টা ঘর ফুলফিল একদম। আরেকটা জিনিস শেখা, আমরা কিন্তু ঘরের মধ্যে এরকম, এটা মনে করেন আমরা একটা গ্রাফ পেপার, বাট ওখানে কিন্তু 5টা ঘর করে এরকম বড় একটা দাগ আলাদা কালার করা থাকে, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। 5টা ঘর করার পর আলাদা এটা কালার করা থাকে, কেন যদি বৃত্তটা এমন হয়, দেখেন ফ্রেশ ঘর কয়টা, 1 2 3, তাই বাড়াই দিয়ে একটু, তাহলে বুঝুন 4টা ঘর মনে করেন ফ্রেশ, 4টা বা 5টা ঘর ফ্রেশ, 5টা ঘর ফ্রেশ, তাহলে এক ঘরের মান, একটা ঘরের মধ্যে কয়টা দেখেন এরা কাউন্ট আছে বের করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 12টা, একটা ঘরের মধ্যে কয়টা 12টা, 5 ঘরে 60টা, তাহলে এরা মান এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 12 কটা 84 হয়ে যাবে ফ্রেশ। আর বাকি যে অর্ধেক, এই একটা অর্ধেক, এই একটা যোগ করে দিবেন, হয়ে গেল। আমি এখানে একটু দেখাই দিই, সাপোজ একটা বৃত্ত মনে করেন, এখন বৃত্ত যদি আঁকেন, আমি যদি এখানে রেখা দেন, দেখেন কি হচ্ছে ঘটনা, রেখা দিলে কিন্তু দেখেন কিছু রেখা কিন্তু কি হবে দেখেন তো,
আর দিতে পারবেন না, এই জায়গাটা। এই দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এবার গুণি আনবেন যে কতগুলো এ আছে, আর এখানে কয়টা এ আছে, এই যে ফ্রেশ কয়টা আছে। যদি মনে করেন এখানে আমি যে বললাম যেখানে একটা ঘর এভাবে তো বৃত্তখানে আপনার 5টা করে ঘর করা থাকে কাউন্ট, তাহলে আপনি যোগ করে নেন 1 2 3 4 5 6 7 8, এবার যোগ করবেন, ওই মানটাকে গুণ করবেন। ধরুন একটা ঘরের মানটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে নিলেন, এরকম যতগুলো ঘর আছে, আর এখানে যতগুলো আছে অর্ধেক না, একটা ঘরের মান মনে করেন 2, দৈর্ঘ্য হলো 2, প্রস্থ 2, কারণ এখানে সব সমান হয় 4, তাহলে 20টা ঘর আছে, তাহলে 20 গুণ 4 এরকম ফ্রেশ ঘর। আর বাকি অর্ধেক, অর্ধেক মানে একের অর্ধেক কত, 2 এর অর্ধেক হলো 1, এরকম আছে মনে করেন আরো 20টা, তাহলে 20 1 20 যোগ করবেন, শেষ। আবার বললাম, আর যদি আপনি এখানে এটা মান হয় 1, তাহলে এটা হলো 1, এটার মান 1, এটাও 1 হবে 1, এটা আছে মনে করেন 40টা, তাহলে 1 এর মান আছে 40টা, তাহলে 40 গুণ 1 40 হলো এই ঘরের মানগুলো। আর ঠিক অর্ধেক করে আছে একটা ঘরে, এই যে কিন্তু পুরা না, এটা অর্ধেক আছে, অর্ধেক মানে 1 এর অর্ধেক, এই মানটা হলো 1, তো এটুকুর অর্ধেক আছে মানে অর্ধেক, মানে 1 এর অর্ধেক হলো 0.5, এরকম কটা আছে, 20টা আছে মনে করেন, তাহলে 10 যোগ করে দিবেন, এটা ক্ষেত্রফলটা। আশা করি এটুকু বুঝতে পারছেন। এই হলো আপনাদের 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।